আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি হিসেবে আজকে নিয়ে আসলাম ইংরেজি ক্লাস। ব্যাখ্যা সহ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্নের সমাধান করা হবে এখানে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ প্রস্তুতি ভালো হবে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ? অপশন দেওয়া আছে ইন, অ্যাট, বাই, টু। উত্তর হবে বাই। ঘড়ির মাধ্যমে সময় নির্দেশ করার ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। ২ নম্বর প্রশ্ন, নাও মেনি ওমেন আর ওয়ার্কিং ড্যাশ হোম উইথ মেন। এর উত্তর হবে আউটসাইড। ঘরের বাইরে কাজ করা বোঝাতে আউটসাইড ব্যবহৃত হয়েছে এখানে। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য ম্যাটার। এর উত্তর হবে ইনটু। এটি একটি ফ্রেজাল ভার্ব। লুক ইনটু অর্থ তদন্ত করা। ৪ নম্বর, হি গট ড্যাশ হিজ ইলনেস ইন 2 উইকস। উত্তর হবে ওভার। গেট ওভার অর্থ সেরে ওঠা বা কাটিয়ে ওঠা রোগ থেকে। ৫ নম্বর, এ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ড্যাশ হিজ কান্ট্রি। উত্তর হবে ফর, দেশের জন্য জীবন দেওয়া। ডাই ফর হয়েছে। ৬ নম্বর, কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। উত্তর হবে অফ। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নিন। হি লিভস ড্যাশ অনেস্ট মিন্স। এখানে উত্তর হবে বাই। কোন নির্দিষ্ট উপায়ে জীবনযাপন করা বোঝাতে বাই ব্যবহৃত হয়। ৮ নম্বর, আই এম এন্টাইটেল ড্যাশ এ শেয়ার অফ দ্য প্রফিট। উত্তর হবে টু। এন্টাইটেল টু অর্থ কোনো কিছুর অধিকারী হওয়া। আই অ্যাম প্লিজড ড্যাশ হিয়ার অ্যাবাউট ইউর প্রমোশন। উত্তর হবে টু। প্লিজড এর পর সাধারণত টু বসে যদি এরপর একটা ভার্ব থাকে। এখানে হেয়ার আছে, একটা ভার্ব। ১০ নম্বর, আই ওয়েন্ট ড্যাশ গ্রেট সাফারিংস। উত্তর হবে থ্রো। গো থ্রু অর্থ কোনো কষ্টের ভিতর দিয়ে যাওয়া। এখানে ওয়েন্ট থ্রো আসছে এই কারণে। ড্যাশ কোর্স অফ টাইম হি বিকেম এ ফেমাস রাইটার। উত্তর হবে ইন। ইন কোর্স অফ টাইম এটি হচ্ছে একটা ইডম, যার অর্থ সময়ের পালাক্রমে। ১২ নম্বর, 5 লিটার্স অফ মিল্ক ইজ কন্টেন্ট ড্যাশ দ্য পট। এর উত্তর হবে ইন। ১৩ নম্বর, আই কুড নট গো ড্যাশ ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেইন। উত্তর হবে ইন। গো ইন ফর হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব। এর অর্থ হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা। ১৪ নম্বর, নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক ড্যাশ ফোন। উত্তর হবে বাই ফোন। ব্যাখ্যাটা এখানে লেখা আছে, আপনারা একটু দেখে নিন। ১৫ নম্বর, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ড্যাশ ইংলিশ। এর উত্তর হবে ইন। কোন বিষয়ের বিশেষজ্ঞ বা শিক্ষক বোঝাতে ইন ব্যবহৃত হয়। শি আর্গুড ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারেজ। উত্তর হবে উইথ। এখানে তর্ক করা অর্থে উইথ ব্যবহৃত হয়েছে। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক ইন সেপ্টেম্বর 1939। উত্তর হবে আউট। ব্রক আউট অর্থ ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়েছিল। দ্য গার্ল ওয়াজ রিক্লিনিং ড্যাশ দ্য কাউচ। উত্তর হবে ওয়ান। এখানে সোফায় শরীর এলিয়ে দেওয়া বুঝিয়েছে। দ্য জাজ অ্যাকুইটেড হিম ড্যাশ দ্য চার্জ। উত্তর হবে অফ। হি কমপ্লিট ড্যাশ আর রিকোয়েস্ট। উত্তর হবে উইথ। কমপ্লে উইথ অর্থ আদেশ বা অনুরোধ মেনে চলা। দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। এখন উত্তর হবে টু। ব্যাখ্যাটা নিচে দেওয়া আছে, দেখে নিন। ডু নট ইনসিস্ট ড্যাশ হি ইজ গোয়িং দেয়ার। উত্তর হবে ওয়ান। ইনসিস্টের পর সবসময় ওয়ান হয়, যার অর্থ জেদ করা। আই ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ ওয়েলথ। উত্তর হলো আফটার। ২৪ নম্বর, ডু নট রান ড্যাশ ডেপ্ট। উত্তর হবে ইনটু। রান ইনটু ডেপ্ট হচ্ছে ঋণে জড়িয়ে পড়া। নো অ্যানিমাল ইজ সো বিগ ড্যাশ দ্য ব্লু হোয়েল অ্যাজ দ্য ব্লু হোয়েল। ২৬ নম্বর, ডেল্লা স্টুড ড্যাশ দ্য উইন্ডো বাই দ্য উইন্ডো। ২৭ নম্বর, ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। এর উত্তর হবে অফ। অ্যাডমিট অফ অর্থ হচ্ছে কোনো কিছুর সুযোগ রাখা বা স্বীকার করা। দ্য ক্লায়েন্ট লস্ট এ কমপ্লেন্ট ড্যাশ দ্য ক্যাশিয়ার। উত্তর হবে এগেনস্ট। এ ফেল ড্যাশ এ ট্রাপ। উত্তর হবে ইনটু। ফেল ইনটু মানে পতিত হওয়া। দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ দ্য থর্ন। এর উত্তর হবে ফর। শি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক ফর মিউজিক। তার মিউজিকের জন্য কোনো টেস্ট নাই। হি পার্ট ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। উত্তর হবে উইথ। কোনো ব্যক্তি বা বন্ধুর নিকট থেকে আলাদা হওয়া বোঝাতে পার্ট উইথ ব্যবহৃত হয়। ৩৩ নম্বর, ক্রেডিট টাকা ৫,০০০ ড্যাশ মাই অ্যাকাউন্ট। উত্তর হবে টু। ৩৪ নম্বর, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিয়র টু। উত্তর হচ্ছে বিফোর। প্রিয়র টু অর্থ হচ্ছে পূর্বে।
35 নম্বর, ইট টেক্স টু ড্যাশ মেক এ কোয়ারেল। উত্তর আছে টু মেক এ কোয়ারেল অর্থাৎ ঝগড়ার সৃষ্টির জন্য। 36 নম্বর, আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড। উত্তর হবে ইন। 37 নম্বর, দ্য ফ্রুট ইজ সুইট ড্যাশ দ্য টেস্ট। এর উত্তর হবে টু। কোনো কিছুর স্বাদ বোঝাতে টু ব্যবহার করা হয়। 38 নম্বর, দ্য রোড রানস ড্যাশ হিল অ্যান্ড প্লেন। এর উত্তর হচ্ছে অ্যাক্রস। 39 নম্বর, ইগনোরেন্স ইজ অবস্টাকল ড্যাশ প্রোগ্রেস। উত্তর হবে টু। অবস্টাকলের পর সাধারণত টু বসে। 40 নম্বর, হি ডিভাইড দ্য মানি ড্যাশ দ্য টু ব্রাদার্স। উত্তর হবে বিটুইন, দুই ভাইয়ের মধ্যে। দুজন বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। 41 নম্বর, ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেথ ফ্রম ডেথ। মৃত্যু থেকে। 42 নম্বর, উই শুড লিভ ড্যাশ হারমোনি ড্যাশ আদার্স। এর উত্তর হবে ইন হারমোনি উইথ আদার্স, অপশন ক। সর্বশেষ 43 নম্বর, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, হিজ হেলথ ব্রোক ড্যাশ আন্ডার দ্য প্রেসার অফ ওয়ার্ক। এর উত্তর হবে অপশন ক নম্বর, ডাউন। ব্রেক ডাউন মানে ভেঙে পড়া। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি প্রিপোজিশনের প্রশ্ন এবং ব্যাখ্যা সহ সমাধান। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আরেকটা কথা হলো, যত প্রস্তুতি তত ভালো রেজাল্ট, সেটা মনে রাখবেন। তাই বেশি বেশি প্রস্তুতি নিন। ধন্যবাদ।